স্বরচিত গল্প ভালোবাসার একটি পরশর আজকে থার্ড এপিসোড শুরু করছি। সকলের মধ্যে একজন বললেন 2,00,000 টাকা। সত্যম বলল, এতে হবে না, আমার 5,00,000 টাকা চাই। সকলে চমকে বলল, এত? সত্যম বলল, হ্যাঁ এত। এর আগে যে খুনটা করেছি সেটা পাতি মাত্র 3,00,000 টাকা নিয়েছি, কিন্তু এটা বড় সড়ো খুন। এমএলএকে খুন করতে হবে, কম কথা। যদি জেল হয় তখন কি হবে? হ্যাঁ, তাই আগে 4,00,000 টাকা আর খুন করার পর 1,00,000 টাকা। আনদিনের এক প্রতিদ্বন্দ্বী বলল, ঠিক আছে, এই নাও 4,00,000 টাকা, কিন্তু আনদিনের মৃত্যু চাই। সত্যম বলে, হ্যাঁ হয়ে যাবে, কাল সকালে বা আজ রাতেই আপনি আনদিনের মৃত্যু সংবাদ পেয়ে যাবেন। সত্যম বেরিয়ে যায়। সত্যম আনদিনের সব খবর জানতেন। সে কোথায় যায়, কখন আসে, কোন পথে আসে, সব খবর রাখতেন। তাই আনদিন যে পথ দিয়ে যায় সেই পথে এক নির্জন জায়গায় সত্যম দাঁড়ালো। তারপর ঠিক 10টায় আনদিন গাড়িতে করে আসছে। তাই দেখে সত্যম রাস্তায় মরা মানুষের মতো শুয়ে পড়লেন। তারপর আনদিনের গাড়ি থেমে গেল। আনদিন বাইরে এসে দেখল একটা মৃত মানুষ শুয়ে আছে। সে কাছে যেতেই সত্যম তাকে এক লাথি মেরে ফেলে দিল। আনদিন পড়ে গেল। তখন আনদিন সত্যমকে লাথি মেরে ফেলে দিল। সত্যমের চাকুটা তার হাত থেকে পড়ে গেল। আনদিন গাড়িতে উঠতে গেল, কারণ সে তার সঙ্গে কোনো রকম মারপিট করতে চায় না। কিন্তু সত্যম আনদিনকে গাড়িতে উঠতে দিল না, তাকে মারল। আনদিনও সত্যমকে মারল। তারপর সত্যম সেই চাকুটার কাছে পড়ে গেল আর চাকুটা ছুঁড়ে আনদিনের দিকে মারল। চাকুটা গিয়ে আনদিনের বুকে লাগলো। সে পড়ে যায়। সত্যম পালিয়ে যায়। আনদিন ঈশ্বরের নাম করতে করতে নীরবে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, আর তার মুখে হাসি থাকে। সেই রাতে সত্যম আনদিনের প্রতিদ্বন্দ্বীর কাছে যায় এবং তার বাকি 1,00,000 টাকা নেয় এবং চলে যায়। আর অন্যদিকে সত্যম যখন আনদিনকে খুন করেছিল তখন একটা লোক তাকে দেখে এবং পুলিশকে জানায়, এবং সেখানে পুলিশের লোক আসে এবং অনেক লোক ভিড় করে। যে লোকটি আনদিনকে মারতে দেখেছে সে বলে যে আনদিনকে যে মেরেছে সে তাকে দেখেছে এবং ছবিও তুলে রেখেছে। আরও বলে সে ওই চাকুটা দিয়ে আনদিনকে খুন করেছে। একটি পুলিশ আনদিনের মেয়ে অন্নপূর্ণাকে আনদিনের মৃত্যুর সংবাদ জানান। অন্নপূর্ণা ভেঙে পড়ে। সে তাড়াতাড়ি সেখানে যায় এবং বাবার কাছে গিয়ে কাঁদতে থাকে। সকল জনগণ কাঁদতে থাকে, হায় হায় কী হলো, আর বলে যে আনদিনকে যে মেরেছে তার শাস্তি চায়। অন্নপূর্ণা কাঁদতে থাকে। তার মনে হয় সে যেন সব কিছু হারিয়ে ফেলেছে। সে আর থাকতে পারে না। তার যেন সকল বুদ্ধি লোপ পেয়ে যায়। সে সেই রাগে ক্ষোভে অজ্ঞান হয়ে যায়। তারপর সে যখন জেগে ওঠে তখন সে দেখে যে বিছানায় শুয়ে। সে উঠে বসে আর ভাবতে চেষ্টা করে তার সাথে কী হয়েছে। তারপর তার যখন মনে পড়ে যে তার পিতা আর নেই, তখন সে কাঁদতে থাকে, বাবা কী হলো তোমার? সে বুঝতে পারে না সে কী করবে। সে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল এবং দেখল তার বাবার সৎকারের ব্যবস্থা হয়েছে। সে তার বাবার কাছে গিয়ে কাঁদতে লাগলো, বাবা বাবা। পুলিশ অফিসার হোসেন অন্নপূর্ণাকে বলল, তুমি চিন্তা করো না, তোমার বাবার অপরাধী শাস্তি পাবে। সেই খুনিকে ধরতে যাওয়া হয়েছে। অন্নপূর্ণা বলে, আর খুনি ধরে কি হবে? যা হওয়ার তো হয়ে গেছে। একজন মা অন্নপূর্ণাকে বলে, না অন্নপূর্ণা, এরকম বলো না, তার শাস্তি চাই, তাকে শাস্তি পেতেই হবে।